সুতরাং আমাদের আচরণের সঙ্গে, এই আচরণ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে হুসনুল খুলক, সুন্দর আচরণ। তারপরে বলা হয়েছে যে আচরণটা পাওয়া যাবে কোত্থেকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রিয় নবীর আচরণের মধ্য দিয়েই আচরণ পাওয়া যাবে, এটা জ্ঞানের ভাণ্ডার, যেটাই এখন মানুষ গবেষণা করে। এ প্রসঙ্গে আরও কথা, অনেকে আমরা মনে করছি একেবারে সালাত সঠিক মতন আদায় করলাম, তাহাজ্জুদ পড়লাম, তারপরে আমরা অন্যান্য মানে অনেক নেকি করলাম, কিন্তু মানুষকে কষ্ট দিলাম। এটা যে কত বড় সাংঘাতিক খারাপ। একটা হাদিসে আছে যে একজন মহিলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, রোজা করত, কোনো নফল ইবাদত করত না, কিন্তু ওই মহিলাটা একটা বিড়ালকে, না, তার আচরণটা খুবই ভালো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ, কথাবার্তা আচরণ ভালো, তারপরে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, বাড়িতে অন্যান্য মহিলাদের সঙ্গে ভালো আচরণ করে। তো আরেকজন মহিলা সম্পর্কে নবীর কাছে আলোচনা করা হলো, সে তাহাজ্জুদ গুজার, খুব আমল করে, কোনোটাই বাদ দেয় না, ইশরাক, চাষ, জোহার সব কিছুই সালাত আদায় করে, কিন্তু সে প্রতিবেশীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। প্রতিবেশী জ্ঞানের মধ্যে, নবীর জ্ঞানের মধ্যে, এলমের মধ্যে আল্লাহ নবী বলেন যে আমাকে জিবরিল আমিন এতবার প্রতিবেশী সম্পর্কে ওহী করেছেন যেন আমার প্রতিবেশী আমার যেন ওয়ারিশ হয়ে যাবে। আমরা এই দায়িত্বটা মুসলমানেরা কয়জন পালন করে? এটা যদি পালন করা হইতো তাহলে দুঃখ, কষ্ট, দারিদ্র এগুলি গরিবেরা বুঝতেই পারত না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মেয়েটা এত আমল করে কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়, এবং সে বিড়ালকে, খুব সম্ভবত একটা ক্ষুধার্ত বিড়ালকে আটকে রেখেছিল। তো তার সম্পর্কেও জিজ্ঞেস করা হলো। আর একজন মহিলা শুধু এই 5টা হুকুম পালন করে, আমি যেটা আগেও বলেছিলাম যে ওয়াল্লাহি আজিদু আলা হাজা ওয়ালান কুসুমিন, কমও করবো না বেশিও করবো না। তো এই মহিলাটা 5টি আমল করে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, হিংসা পোষণ করে না, এবং দয়া করে, লোককে দান খয়রাত করে। আল্লাহ নবী বললেন হিয়াফিল জান্নাহ, ওই মহিলাটা জান্নাতে চলে যাবে, জান্নাতি। তাহলে আমাদের এখান থেকে শিক্ষণীয় যে আমার নামাজ রোজার সঙ্গে যদি আনুষঙ্গিক আমলগুলো না হয়, তাহলে এই জ্ঞান যদি না থাকে তাহলে আমাদের সব ব্যর্থ হয়ে যাবে। কেননা আমাদের প্রিয় নবী বলেছেন যে মানে আমলগুলো, তার সাথে সাথে আচরণগুলো আমাদেরকে হিসাব নিকাশের পাল্লায় দেখা হবে, এবং আমাদেরকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে সেই ব্যাপারে। এখন আমি আরেকটি হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। তবে জ্ঞানটা পাওয়া যাবে কোথায়? আমাদের আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের জন্যেই এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের অনেকেরই জানা আছে, কিন্তু আমরা এটাকে খেয়াল করি না। আন কাসির ইবনে কায়েস ক্বালা কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ফি মসজিদে দিমাশক ফাজাহু রাজুলুন ফাকাল ইয়া আবি দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল লিহাদিসান। এটা বড় সাংঘাতিক এলেম তলবের হাদিস। এটা কিন্তু এলেম তলবের হাদিস শুরু হলো আর কি প্রকৃতপক্ষে। তো তিনি বলছেন, আব্দে কায়েস বলছেন যে আমি আবু দারদার কাছে মদিনার মসজিদে বসেছিলাম। আবু দারদা একজন জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, এবং তার কথা বহু হাদিসে বর্ণিত আছে। তারা দিনের জন্য এতই উদ্গ্রীব ছিলেন, মদিনার মাটিতে তারা বসে না থেকে যতদূর তারা শুনেছেন, জেনেছেন, প্রচার করার জন্য মদিনার মাটি ছেড়ে তারা দামেস্ক গিয়ে অবস্থান করেছেন, অন্যান্য জায়গাতে। দামেস্ক মদিনার থেকে কমপক্ষে 1000 মাইল দূরে। তখন এর দিনে কোনো গাড়ি ঘোড়া ছিল না, অন্য কোনো রকমের উট অথবা গাধা ছাড়া কোনো যানবাহন ছিল না, অথবা ঘোড়া ছিল। তো একজন লোক তিনি বললেন, আগন্তুক এসে বললেন, ইয়া আবা দারদা,
হে আবু দারদা, ইন্নি যেতুকা মিন মাদিনাতের রাসূল, আমি রাসূলের মদিনা হইতে এসেছি। কি কারণে এসেছি? লে হাদিসেন, হাদিস শোনার জন্য। কেউ বলেছেন একটা হাদিস শোনার জন্য, আর কেউ বলেছেন তিনি হাদিস শোনার জন্য। লে হাদিসেন বালাগানি, আমি শুনেছি বা আমার কাছে পৌঁছেছে, আন্নাকা তুহাদ্দিসুহু, আপনি হাদিস বর্ণনা করেন আন রাসূলিল্লাহ, সরাসরি রাসূল থেকে আপনি হাদিস বর্ণনা করেন। এই জন্যে আমি রসুলের মদিনা হইতে আমি দেমেশকে এসেছি। সুবহানাল্লাহ। হাদিস শোনার জন্যে মদিনার থেকে উনি দামেশকে গেলেন। গিয়ে উনি তিনি দামেশকের মসজিদে বললেন যে আমি যে প্রয়োজনে এসেছি সেই প্রয়োজনটা হলো যে আপনি নবীর থেকে হাদিস বর্ণনা করেন। তখন তিনি বললেন, আবু দারদা বললেন, কল ফাইন্নি সামিতু রাসূলিল্লাহ, আমি নবীর মুখে শুনেছি এই কথাটা। ইয়াকুলু, তিনি বলতেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহে এলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্যে, যে ব্যক্তি বিদ্যার স্বাদ গ্রহণের জন্যে যেই ব্যক্তিটি রাস্তায় বের হবে, সালাকাল্লাহু তারিকান, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দিবেন, সোজা করে দিবেন, মিন তুরুকিল জান্নাহ, জান্নাতের সঙ্গে তার রাস্তাটাকে সংযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে এলেম তলব মানে এলেম তলব এবং প্রচার। যার কাছে যেটা যে সুযোগে যে অবস্থায় আছে সেটাকে কার্যকরী বর্ণনা করা, ছেড়ে দেওয়া, এটা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলে ঠিক এই হাদিসের আওতায় কিন্তু তারা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরও বলছেন, ইন্নাল মালায়েকা তালা তাজাও আজনে হাতেহা, যত ফেরেশতারা ওই এলেম তলবকারী, শিক্ষা অর্জনকারী ছাত্রের পিছনে তারা ডানা বিছিয়ে দেয়, এবং এই আলেম বা এলেম তলবকারীর জন্যে ইয়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত জীব জন্তু ফেরেশতা, হাত্তা নামলাতা ফি জুহুরেহা, এবং গর্তের পিপিলিকায় এবং সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপরে আল্লাহর নবী বললেন, আলেম ব্যক্তি, জ্ঞানী অন্বেষণ ব্যক্তি, আলাল আবেদে, তাদের আবেদের উপরে অর্থাৎ তপস্যাকারী ব্যক্তির উপরে, কোনো আবেদ তাপস ব্যক্তির উপরে এমনই গুরুত্ব, এমনই তাৎপর্য, কাফাজলুল কামারে লাইলাতুল বাদারে আলা সাইলুল কাওয়াকিব। আল্লাহ নবী বলছেন, যেমন এই যে এখন হেমন্তের রাত, আসমান ব্যাপী কিন্তু সুন্দর তারকারাজিতে পরিপূর্ণ। আর ওই সময় যখন এখন এই হেমন্তের আকাশে রাত্রে চাঁদ উঠতেছে, এইটা যে দেখে, যে অনুভব করে, তার সৌন্দর্য নিজেই বুঝে। আল্লাহ নবী বললেন, সমস্ত তারকাদের উপরে যেমন চন্দ্রের ফজিলত, ঠিক তেমনি সকল মানুষের উপর যেমন আমার ফজিলত, ঠিক তেমনি যে ব্যক্তি এলেম তলব করে সকল আবেদের উপরে তার ফজিলত। সুবহানাল্লাহ। এটা তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা।